নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আ আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আ অবশ্যই জীবন তত্ত্বমূলকই। দেখো, রবীন্দ্রনাথের একটা কথা আছে যে স্বপ্ন দেখতে হবে সাহস নিয়ে। কারণ সাহসই মানুষের সবচেয়ে বড় শক্তি। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে থাকে কি জানো তো? সেটা হচ্ছে অজুহাত। তো একটা আ একটা জিনিস, সেটা হচ্ছে আ আমরা প্রত্যেকটা কথায় না অজুহাত দিতে ভীষণ ভালোবাসি। যে মুহূর্ত থেকে আমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে দেব, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু আমি আমার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করতে পারবো। আর যে মুহূর্ত থেকে আমি কাজ শুরু করতে পারবো, সেই মুহূর্ত থেকেই আমার স্বপ্নটা কিন্তু বাস্তব রূপ নিতে শুরু করবে ধীরে ধীরে। দেখো, এই ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। যেমন ধরো, আমি যখন কাজ শুরু করলাম চ্যানেলে বা ইউটিউবে, তখন আমার কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল যে স্টিল এখনও মনে হয় যে কি জানি, হয়তো কিছুই করে উঠতে পারবো না। কিন্তু প্রত্যেক মুহূর্তে আমি অজুহাতটা থেকে নিজেকে সরিয়ে আনি। নিজেকে বোঝাতে চেষ্টা করি যে কাজ করে যাও। কাজ করাটাই তোমার মোটো। তো যখনই একটা একটা অনেক উঁচু সিঁড়ি, সেখানে নিচের ধাপে দাঁড়িয়ে আমি যদি ভাবতে থাকি যে আমি এই এত উঁচু সিঁড়িতে উঠতে পারবো, হয়তো পারবো না। ভেবে যদি আমি দাঁড়িয়ে পড়ি তাহলে কিন্তু কোনোদিনই আমার সেই উপরটায় ওঠা হবে না। কিন্তু আমি যদি এক পা এক পা করে অজুহাত দেখানো ছেড়ে দিয়ে, আমার তো ভীষণ শ্বাসকষ্ট, আমি তো ভীষণ হাঁপিয়ে যাই, আমার তো হাঁটুতে ব্যথা, আমি তো আর পারছি না, এই অজুহাতগুলো দেখানো যে মুহূর্ত থেকে বন্ধ করে দেব, যে মুহূর্ত থেকে আমি এক পা করে এই উপরে ওঠার কাজটা শুরু করব, ঠিক সেই মুহূর্ত থেকে ওই একটা করে স্টেপ আমি পিছনে ফেলতে শুরু করব, আর একটা করে স্টেপ আমি এগিয়ে যেতে শুরু করব। এবং ওই একটি করে অজুহাত আমার জীবন থেকে কমতে শুরু করবে। আর ওই একটি করে স্টেপের মাধ্যমেই কিন্তু আমার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে শুরু করবে। একদিন হয়তো আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। যদিও ব্যাপারটা কষ্ট সাপেক্ষ, ব্যাপারটা সময় সাপেক্ষ, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো কোনো দিন সেই উপরে ওঠাটা হবে না, না? তো প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কি করতে হবে? আমাকে একটু একটু করে সেই উপরে ওঠার কাজটা করতে হবে। দেখো, জীবনটা খুব জটিল। জীবনে আজ যারা তোমার পাশে আছে, কাল তারা তোমার পাশে হয়তো থাকবে না। এটাই সত্যি। যাদের আজ ভীষণ বন্ধু মনে করছো, তারা হয়তো কালকে দেখবে তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। তারা তোমার শত্রুতে পরিণত হয়েছে। বা যাকে তুমি ভীষণ আপন ভেবেছিলে, সময়ের খেয়ালে সে হয়তো একদিন তোমার থেকে অনেক দূরে চলে গেছে। তো কাউকেই তোমার চলার পথের, তোমার জীবন যুদ্ধের সঙ্গী হিসেবে ওভাবে পার্মানেন্টলি যদি ভেবে নাও, তাহলেও কিন্তু তোমার এই যে স্বপ্ন পূরণের রাস্তায় ব্যাঘাত ঘটতে বাধ্য। প্রথমেই ধরে নিতে হবে যে এই যে স্বপ্ন পূরণের যাত্রাটা তুমি শুরু করলে, তোমার লক্ষ্যে পৌঁছানোর যাত্রাটা তো তুমি শুরু করলে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার একার লড়াই। সেটা কিন্তু সম্পূর্ণ তোমার একার চলা। সেখানে কেউ আসবে, কেউ যাবে, কেউ পাশ কাটিয়ে উঠে চলে যাবে, কেউ তোমার সাথে সাথে চলবে কিছুটা, কেউ তোমার থেকে পিছনে পড়ে থাকবে। তুমি যত পিছনে ফিরে ফিরে দেখতে থাকবে, তত দেখবে তোমার সময়টাও নষ্ট হচ্ছে। তাই পিছনে ফিরে পিছনে কে আছে দেখো না, সামনে দিকে দেখতে থাকো। নিজের লক্ষ্য, নিজের চলাটাকে স্থির করো। আমার থেকে ও এগিয়ে গেল, এই তো একজন দুজন তিনজন আমার আগে লক্ষ্যে পৌঁছে গেছে, আমি তো পৌঁছে আর কি করব? আমার তো পৌঁছানোটা বৃথা হয়ে যাবে, আমার পৌঁছে আর কোনো লাভ হবে না। এই ভাবনাগুলো তখনই তোমাকে ভাবাবে যখন তুমি অন্যের দিকে তাকিয়ে থাকবে, তোমার পিছন, তোমার সামনে, তোমার পাশে কে আছে তাদের দিকে। যখন থেকে তুমি এই দেখাটা বন্ধ করে দিতে শিখবে, যখন থেকে তোমার চলার পথটা তুমি একাই অতিক্রম করতে শিখবে, তখন থেকেই কিন্তু তোমার
লক্ষ্য আরও স্থির হবে, আরও শক্ত হবে মনের জোর, আর তুমি নিজের লক্ষ্যে ধীরে 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 এগিয়ে যেতে শুরু করবে। কয়েকটা টিপস আছে, যেমন তোমার লক্ষ্যটা তুমি লিখে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারো, বা তোমার লক্ষ্যটাকে প্রত্যেক দিন তুমি একটা খাতায় লিখে ফেলতে পারো। তুমি কি চাইছো, যেটা চাইছো সেটা অলরেডি তোমার হয়ে গেছে, এই ভাবনাটা তুমি মনে মনে বসে 11 বার, 7 বার, 11 বার, 21 বার এরকম ভাবতে পারো। 40 দিন, 21 দিন, 40 দিন এভাবে তুমি লিখতে পারো, 7 বার করে, 11 বার করে, 21 বার করে। তোমার লক্ষ্যটা লিখে তুমি চোখের সামনে রাঙিয়ে রাখতে পারো। এরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে তুমি প্রত্যেক মুহূর্তে কিন্তু মোটিভেটেড করতে পারো। এবং যখন তোমার লক্ষ্য স্থির থাকে, তখন তুমি নতুন নতুন উপায় বার করো ভেবে, কিভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে, কিভাবে প্রত্যেক দিন তুমি সেই লক্ষ্যে পৌঁছানোর স্বপ্নটা নতুন করে দেখবে। স্বপ্ন দেখো, স্বপ্নকে বাস্তবে পরিণত করার একটা চিন্তা ভাবনা নাও, একটা প্রসিডিওর শুরু করো। যত তুমি শুধু ভাবনাতেই থাকবে, যত তুমি শুধু অজুহাতেই আটকে থাকবে, তুমি কিন্তু সেই একই জায়গায় থেমে থাকবে। তোমার এগোনোর পথটা কিন্তু কঠিন হোক, অসম্ভব নয়, এটা মনে রাখো। মসৃণ করো নিজের চলার পথ, নিজের অ্যাক্টিভিটি দেখাতে চেষ্টা করো। অবশ্যই জীবনে তুমি তোমার লক্ষ্যে একদিন না একদিন পৌঁছবেও। যদি কমপ্লিট লক্ষ্যে নাও পৌঁছতে পারো, অনেক দূর পথ তুমি এগিয়ে যেতে পারবে। সামনে বিস্তীর্ণ পথ, সেই পথে তোমার এগিয়ে যাওয়ার কাজটা তোমাকেই করতে হবে। পাশে তুমি কাউকে পাবে, কতক্ষণ কেন পাচ্ছ না, কাকে পেয়েছিলে সে হারিয়ে গেছে, এসব ভেবে পড়ে থাকলে কিন্তু দুনিয়া তোমার জন্য, সময় কিন্তু নদীর মতো, সে কারোর জন্য স্থির হয়ে থাকে না। সে ঝড় হোক, জল হোক, তুফান হোক, ভূমিকম্প হোক, যুদ্ধবিগ্রহ হোক, তোমার জীবনে যতই শোক নেমে আসুক না কেন, সে কিন্তু তার যে বহমানতা, সেভাবেই সে বয়ে যেতে থাকে। তাই সময়ও সেই রকম নদীর জলের মতো, সেও তোমার কোনো কিছুতেই দাঁড়িয়ে থাকবে না। তুমিও সেই সময়ের স্রোতে গা ভাসাও এবং নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে চলো। আজ এই অবধি, সবাই ভালো থাকো, সবাই সবার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।